আজ আমরা হুগলির সুগন্ধাতে এসেছি বন্দনাদির বাড়িতে। বহু বছরের, মানে কত বছর আমি জানি না, বন্দনাদিদের পুরোহিত। কি সুন্দর। আর এইটা তোমাদের বাড়ি? বলো বন্দনাদি। হ্যাঁ, এটা আমাদের বাড়ি, মানে এটা তোমাদের বাড়ি। এইটা ঠাকুর বাড়ি। এই আমরা ঠাকুর বাড়িতে ঢুকছি। এই তো এটা ঠাকুর বাড়িতে ঢুকছি। অপূর্ব বন্দনাদি। এইটা হচ্ছে ঠাকুর বাড়ি। কি সুন্দর বিষ্ণু, তুই বস, আমি আসছি। খুব সুন্দর ঠাকুর বাড়ি। এক্ষুনি পুজো হবে। ও এটা ডবল, ওগুলো সিঙ্গেল। দাদা খুব ভালো আছে ওই সাইডে, এখন আগে পরে লাগানো হয়। কি সাইজ! তাও মেন ফুল কেটে ফেলে দেওয়া হয়েছে, যেগুলো আসল আগে ফুটেছে সেগুলো নষ্ট হয়ে গেছে। মর্নিং গ্লোরি। হ্যাঁ, অপরাজিতা তো অন্যরকম হয়। অপরাজিতা ছোট ফুল। হ্যাঁ, বাহ, এই বনসাইটা কি সুন্দর। হ্যাঁ আছি। আর এই পম পম আমরা সেই নভেম্বরে লাগিয়েছি, বুঝেছেন তো, এই যেগুলো ছোট গুলো। হ্যাঁ চন্দ্রমল্লিকা ছোট। হ্যাঁ, এগুলো ছোট আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এগুলো আরো আগে ফুল দিয়েছিল সুন্দর। হ্যাঁ একবারে সব হয় না। বাবা, এখানে তো অনেক নারকেল, সুপুরি গাছ। না, ওগুলো নারকেল গাছ। না না, ওই যে ওইদিকে। হ্যাঁ, ওইগুলো সুপুরি। ওই তো সুপুরি গাছ। হ্যাঁ, ওগুলো সুপুরি। হ্যাঁ, নারকেল গাছ জানি, ওইটা সুপুরি না ওইদিকে। বাহ, এটাই মন্দির। মন্দির। 100 বছরের পুরনো ঠাকুর। এবং সেটা 4 বছর, তারপরে 400 বছর। 400 বছর। তারপরে যিনি আমাদের পূর্বপুরুষ রামলোচন রায়, উনি মহারাজা, সে গল্প পরে বলবো, গল্প পরে বলবো। আমি পুরনো সবকিছু হারিয়েও যাচ্ছে। আর এর পিছনে তো কি অপূর্ব বনসাইটা দেখ। কটা গাছ আছে এখানে? এইটা বড় দেখেছেন, ফুলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাজমহল ওগুলো। এগুলো সব তাজমহল। তাজমহল বড় ফুল হয়, বিশাল বড়, গন্ধ হয় তাজমহল। হ্যাঁ গন্ধ হয়, কিন্তু দল কম। তাজমহলে পাপড়ি কম। হ্যাঁ, এটা এটা তাজমহল। আর এই কাঠগোলাপ এইসব এক রাউন্ড ফুটে গেছে, বুঝেছেন তো, আবার কুড়ি আসছে, আবার ভর্তি হবে এই সাথে ঝাঁকে ঝাঁকে। হুম, হ্যাঁ, ধারে কাঠগোলাপ লাগানো আছে। বাবা, আমার অসম্ভব সুন্দর এই সুগন্ধা, এই বাগান। এগুলোকে বলে সবুজ গোলাপ। এগুলো গোলাপের একটা, তুই জাস্ট দেখ। হ্যাঁ, এটা যদি আপনি পাতা সমেত কাউকে দেন, তাহলেই সে বিশ্বাস করবে, না হলে কোনটা রে বাবা? সত্যি যদি বলেন সব। হ্যাঁ,
এই আপনার হাতে লেগেছে, এই রংটাকে সমান করে রাখা যাচ্ছে না। ওরা তো সেই বর্ষাকালে মাটি তুলছে, হ্যাঁ, যার জন্য একটু না দরকার, কিন্তু হলে কি হবে, এইটা চেষ্টা করা হচ্ছে, এইটাই শুধু অসময়। ডালিয়া আপনাদের বড় ডালিয়া, এত বড় ডালিয়া। একটাই, হ্যাঁ, এখানেই আমরা ফোটাতে পারি। পিলানিতেও তোর হতো আর আমার হতো হচ্ছে গিয়ে খড়গপুরে দুর্ধর্ষ ডালিয়া। অপূর্ব ছিল আমপানের ঝড়ের সময়। আর এই দুটো ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা, আমার দাদুর তো নানা রকম শখ কোনটা? ছিল। এই তখন এখানে ওসবের নামও শোনেনি কেউ। দুটো ছিল, সেটাও একটা আমপানের। এইটা একটা আছে, এটা একটা আছে। ফোটে কম এখানে, তুমি ওদিকে ক্যালিফোর্নিয়ার দিকে যেমন দেখো, কিন্তু তাও ফোটে, কিন্তু আর এগুলো সব অর্কিডের থেকে গেছে। কেন যে আই ডোন্ট পয়েন্ট এট দ্য মানে চুরিতে এরকম ভাবে পয়েন্ট করি, মা বাবা স্ত্রী লেগেছেই। আমি একটু করে নিয়ে ওখানে একটু মাটি বসিয়ে চলুন, পাশে ওদিকে আপনাকে পুকুর, নিয়ে যাবো। হ্যাঁ, কলা গাছ। এটা এটা রান্নাঘর, বা ওখানে এখন গ্যাস আমি ওখানে কাঠের নিয়েছি। এটা হলো স্টোর রুম। কি কি জাম? গোলাপ জামের টাইপের তাই? ঘটি জাম। আর ফুলটা যখন ফুটে থাকে না, উফ, কেউ আবির খেলে গেছে। এটা হলো দারুণ রং। অরেঞ্জ রং পুকুর, রানী কালার। কি সুন্দর। এত মানে পরে আর কি ঝরে ঝরে ভর্তি হয়ে যায়। একটা মাঝখানে সময় লাগবে। এটা হলো আম্রপালি। আমরা পুকুর পাড়ের থেকে আমবাগানের দিকে যাচ্ছি। ও মা, কত বড় বড় পেঁপে দেখো। হিমসাগর। হ্যাঁ, আচ্ছা, সেটা- পরের গাছটা হচ্ছে সরি সরি। খাস। এটা হুগলি সরি কি? সরিয়াম। কোনটা? সরি খাস। সরি খাস, ওইটা হ্যাঁ, ওই যে তার বড় পাশে- কাণ্ডটা যেটা হ্যাঁ, তার পাশে আছে ওই কপাট ভাঙা, হ্যাঁ, কি কপাট কপাট ভাঙা। ভাঙা। সব আম। অদ্ভুত অদ্ভুত নাম কপাট তারপরে ভাঙা। আছে গোপালভোগ গাছ মল্লিকা, হ্যাঁ, তো হয়ে পুকুরে মল্লিকাও একটা আমের। কোথায় এই মানে আমি জায়গাটা কোথায়? আচ্ছা, অ্যালফান্সো নাম আমি শুনেছি। অ্যালফান্সো তো মহারাষ্ট্রের মুম্বাইয়ে। হ্যাঁ, করা যায়। আর এত খরচ ইত্যাদি। তো উনি বললেন হলুদের চাষ করুন। প্রথমে তো সবাই হাসছিল, এখানে হলুদ হয় নাকি। এখন ওই তলাটা হলুদ চাষ করি, বছরে আর ওঠে সেই তো ওদের একটু হলুদ দিয়ে দেবো না? হলুদ কি এখানে আছে রে? এখন তো নেই। না না না। আহ, আমি জি। কলকাতা যাই। ও আচ্ছা। চষা কোনটা? হ্যাঁ, ওইটা চষা। ওই কোণের বড় গাছটা, ওটা চষা, হ্যাঁ। মাঝেরটা। হ্যাঁ। হ্যাঁ, আর ওইটা ল্যাংড়া। কোনটা? এটা এই যে ল্যাংড়া। এই একটা গাছ ল্যাংড়া গাছ। এইটা, এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্কিডই তো। হ্যাঁ, ফুল হয় না জানেন তো। হ্যাঁ, হ্যাঁ, তা হতে পারে, কিন্তু ওই তো কত অর্কিড হয়ে আছে দেখ ওই এই গাছটা কি? এই গাছটা? এটা হিমসাগর। এটা বলেছি হিমসাগর। বলে আপনাকে আর বলছি না। না, বলবেন। তুমি ভাবছো ছোটটা দেখিয়েছো? মতো দেখতে, আচ্ছা কিন্তু বোম্বাইয়ের চেয়ে অনেক বড় সাইজ। আচ্ছা। হ্যাঁ, ওসব আম আমের খেলে সময় সব গাছে আম হয় মোটামুটি হয়, 15 বছর। তবে সবই আবহাওয়ার উপর নির্ভর করে। একদম। আর এইটা হচ্ছে এটা আনারসি বলে আম। আচ্ছা ভেত- আনারসের ফ্লেভার, ভেতরটা পাকলেও সাদা, কাঁচাতেও সাদা। তাই হ্যাঁ তাই? হ্যাঁ, কিন্তু একটা ব্যাপারটা হচ্ছে এই সব আমের আমাদের কোনো মূল্য নেই। কেউ নেয় না। নেয় না মানে কি, পেরে পোষাবে না, এত ছোট আম তো, যেটা পোষাবে না। ধরুন একটা 10-20টা আম খাওয়া যায়, এখন 5000 আম তো আর খাওয়া সম্ভব না। বৈশাখী, হ্যাঁ, এখনো তো মুকুল ধরে না মুকুল হবে না। বৈশাখ এত তাড়াতাড়ি মাসে মুকুল ধরে পেকে যাবে। পেকে আবার আম যাবে। হয়ে পেকেও যাবে। হ্যাঁ, আচ্ছা কম দিনে, যেমন হাইব্রিড ধান এটার একটা ধরুন পুকুর। 3 মাসে হয়ে যাচ্ছে, আচ্ছা। আগেকার ধান 6 মাস হ্যাঁ, লাগছে, হ্যাঁ, হ্যাঁ, এইরকম হ্যাঁ, আর কি। ওই পুকুরে মুকুল দেখা হ্যাঁ। যাচ্ছে। জর্দালু। হ্যাঁ, ওটা হলো তার পাশে আছে জর্দালু। ফজলি। ও তো লালচে নাকি? না, ওটা আর এমনি পেছনে খুব কি সুন্দর আম। ফজলি? ভগলপুরের পেছনে আম ফজলি? সুন্দর। ফজলি আম আমি
শুনেছি। ফজলি বড় আম যেগুলো বাজারে বিক্রি হ্যাঁ, হয়। ফজলি আম জানি, হ্যাঁ, দেখেছি। কাল থেকে লাগানো হবে। আচ্ছা, আর দু বিশাল একটা আম আম বাগান, ওইদিকে নিয়ে যেতে পারবো না বলে দিই, রাজভোগ আছে যেগুলো আমাদের। বিশাল এই আম বাগান। যাওয়াটা আচ্ছা, মুশকিল। কোহিতুর আছে। কোহিতুর আছে মুর্শিদাবাদে, তাই কোহিতুরের অনেক নিয়ম বুঝলে, এমনি কাটলে হবে না। সেটা আমার যে কাকার শখ করে করা কোহিতুর। প্রথম কথা, সে একদম তৈরি হলে তবে কাটতে হবে। আচ্ছা, ছুরি দিয়ে, এই লোহার ছুরি, স্টিলের ছুরিতে কাটলে তার টেস্ট কমে যায়। বাঁশের ছুরিতে কাটতে, উফ, তুলোর আম। তার একটা স্টাইল আছে, স্টাইল আছে। হাজিপুরি ল্যাংড়া, এই যে ছোট গাছটা। আর ওটা কোহিতুর। কোহিতুর। মুর্শিদাবাদ। আমার বাবার ছিল জানো তো, মানে বেনারসি ল্যাংড়ার কাছে দোল মঞ্চ। হ্যাঁ, আর বলো আর ঠাকুর বাড়ির দুপাশে দুটো ঘর আগে ছিল অতিথিশালা। কোনটা? এইটা? এদিকে একটা ঘর, হ্যাঁ, ওইটা অতিথিশালা, ওইদিকেও আর একটা। হ্যাঁ, এখন সেখানে একটা দিক হচ্ছে আমার এই সব প্রডিউস আম টামের সময় একদিকে আচ্ছা, রাখা হয়, ওইটা কি আর যেন একটু- বললে? দোল মঞ্চ। দোল মঞ্চ। আর এইটাতে এরা থাকে থাকে জিনিসপত্র রাখে। এইখানে থাকে। এটা এইটা দোতলা? এটা সব মাল মেটেরিয়াল চাপা দেওয়া আছে। হ্যাঁ, এটা বেডরুম। হ্যাঁ, বাহ, কি সুন্দর ওপর। এখান থেকে আমবাগান, পুকুর পাড় দেখা যাচ্ছে। এটা দাদুর ঘর ছিল। হুম, শোনো আমাদের এই মানে পুরো বাগান দেখা যায়। বারান্দা থেকে দূরে পুকুর পাড়, এই ফুলের বাগান, দোল মঞ্চ। এই ভিডিওটা শেয়ার করবি। ওপর থেকে পুরো শোভা। আর ওটা তো সুজনী বাবু বাগানে চলে যাচ্ছে। এটা এখানে দোলবাড়ি বলে বিখ্যাত। উপর থেকে সব আমবাগান দেখা যাচ্ছে।